আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কোনো ব্লগ থাকছে না। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক বড় একটা অর্ডারই কমপ্লিট করে ফেললাম। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও সামনের দিকে আরও কিছু কাজ করতে পারি। আমার হাতে আরও কিছু কাজ আছে। আর আমরা কিন্তু চাইলে আমাদের সংসারে কাজ করে আমরা আমাদের নিজের সাধ্য অনুযায়ী কিছু কাজ করে নিতে পারি। এই কাজগুলো কিন্তু খুব চাপের না। যেমন একটা কাঁথা করতে আমরা 1-1.5 মাস সময় নিই। আমার মতন যারা অনেক আপুরা আছে বাড়িতে, তারা কিন্তু অনেক সময় আর কি ফোন চেপে কিন্তু সময়টা নষ্ট করেন। অযথা ফোন চেপে সময়টা না নষ্ট করে আমরা কিন্তু এইভাবে কাজের মাধ্যমে সময়টাকে কাজে লাগাইতে পারি। আর এই তো আজকে আমি এই কাঁথাটা কিভাবে করেছি ওইটাই আপনাদেরকে দেখাবো। আর আমি কাঁথাটা যেহেতু আরও 2-3 মাস আগে আমার হাতে নেওয়া, এই জন্য আমি আঁকাটা দেখাইতে পারতেছি না। আমি আঁকাটা ভিডিও করছিলাম, ওইটা এখন কোথায় আছে অনেক ভিডিওর মাঝে আর খুঁজে পাচ্ছি না। এই জন্য আজকে শুধু আমি একটু সেলাই দেখাচ্ছি, সামান্য একটু। আর আমার কাঁথাটা সেলাই করার পরে কেমন হয়েছে ওইটাই এখন দেখাবো আপনাদেরকে। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এটা হচ্ছে একদম সিম্পল একটা কাঁথা। আগে মেশিন দিয়ে সাদা সেলাইগুলো করে দেওয়া হয়েছে, নর্মাল যে সেলাইগুলা করা হয়েছে, তারপরে কলম দিয়ে এঁকে আমরা আর কি 4 কোণায় 4টা ফুল আর হচ্ছে মাঝখানে একটা বড় ফুল দিছি। আর এটা হচ্ছে আমাদের লালু আর নবাব। আমি যখন বসে বসে কাঁথা সেলাই করতেছিলাম বারান্দায়, এরা 2 ভাই খুবই খুবই ভালো লাগতেছিল। 2 ভাই খুবই কাছাকাছি হয়ে শুয়ে আছে। আর এই যে আমাদের সুসি, আমি ওই একটু সুসামি করে বেশি, খাওয়ার সময় খুবই বিরক্ত করে। 3টা বিড়ালের বাবু আমার কাছে আসে, ওরা যায় না। ওর মা আর কি বাচ্চা রেখে বাচ্চা তুলায় রেখে চলে গেছে, এই জন্য ওর নাম আমি সুসি দিয়েছি। আর আমি বারান্দায় বসে যেহেতু কাঁথা সেলাই করতেছিলাম, ওরা সবসময় আমার কাছেই থাকে, ওই সময় আমি একটু ভিডিও করে রাখছিলাম। আর এই তো কাঁথা সেলানোর পরে অনেক সুন্দর হয়েছে। আর আমি বললাম না, খুবই সিম্পল একটা ডিজাইন, বেশি ঘিজিভিজি করা হয় নাই। 4 কোণে এরকম ছোট ছোট 4টা ফুল দিয়ে 4 কোণে একটু লতা পাতা গাছ দেওয়া হয়েছে। আর এখানে শুধু 2টা কালার দিয়ে আমি কাঁথাটা সেলাই করছি, লাল আর সবুজ রং দিয়ে। আর এখন আমি পুরো কাঁথাটা আমি একটু আমার খাটের উপর বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাঝখানের ফুল। আর এখানে হচ্ছে আমি চেন সেলাই, আর হচ্ছে 2টাই চেন সেলাই, একটা হচ্ছে শুধু সিঙ্গেল চেন আর হচ্ছে ডাবল চেন দিয়ে সেলাই করা। আর এই তো মাঝখানের ফুলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাঝখানের ফুলটা একটু বড় করে দেওয়া, আর 4 কোণে এই যে এরকম করে একদম সিম্পলভাবে সেলাই করা। আর যেহেতু সাদা কাপড়, এই জন্য সাদা কাপড়ের উপর লাল আর সবুজ রংটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটছে। আর আমি যেহেতু ঘরের মধ্যে করতেছিলাম, ঘরের মধ্যেও লাইটের আলো অতটা হয় না, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর আমি আমার অন্য ভিডিওতে বলি, আমার বাড়িটা যেহেতু রাস্তার পাশে, রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে, পাশে অন্যদের ভয়েস আসবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এ তো পুরা কাঁথার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আমার আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমি আবারও বলছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।